নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রায় ১.৫ মাস ধরে তিলোত্তমার হত্যাকাণ্ডের পর রাজ্য জুড়ে আন্দোলন হয়েছে। আন্দোলনের পুরোভাগে ছিলেন জুনিয়র ডাক্তাররা, তাদের সমর্থন করেছিলেন সিনিয়র ডাক্তাররা, সর্বভারতীয় ডাক্তারদের সংগঠন এবং অগণিত সাধারণ মানুষ। এই বামপন্থীরা এর মধ্যে থেকে আন্দোলনের রসদ খুঁজে নিয়েছে। শাসক দল অভিযোগ করেছিলেন যে জুনিয়র ডাক্তারদের মঞ্চে বাম অতি বামদের আধিক্য চোখে পড়ছে, তাদের মধ্যে টানাপোড়েন চলছে, কতদিন কর্মবিরতি থাকবে, নাকি কর্মবিরতি উঠিয়ে নেওয়া হবে, নাকি আরো জোরালো আন্দোলন করতে হবে, এই নিয়ে তো মতভেদ সবসময় থাকে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ মিটিংয়ে তো অনেক সময় চেয়ার ছোড়াছুড়ি হয়। আর এই ডাক্তাররা তো আর সিজন পলিটিশিয়ান নয়, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে এটা ফ্রন্ট তৈরি করে তার জিবি ডেকে তারা আন্দোলন করছেন, এবং সেই আন্দোলনে ডাক্তাররা সচেতনভাবে রাজনীতির অনুপ্রবেশ করতে দেননি। এমনকি কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই এর নেতা ৯ আগস্ট মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে আরজিকরের সামনে সে ছিল। তিলোত্তমাকে নিয়ে সবাই গাড়ি যখন আরজিকর থেকে বেরোনোর চেষ্টা করছেন, কলতান মীনাক্ষীরা তাতে বাধা দেন। সেই কলতান গ্রেপ্তার হয়েছিলেন, জামিন পেয়েছেন, কিন্তু কলতানের প্রসঙ্গটা নিয়ে জুনিয়র ডাক্তাররা, আন্দোলনকারীরা কিন্তু একটা শব্দ উচ্চারণ করেননি। এটা কি একেবারে সচেতনভাবে এটা প্রমাণ করা যে তারা কোনো দলীয় রাজনীতির মধ্যে নেই এবং দলীয় রাজনীতির অনুপ্রবেশ তারা চান না। বিজেপির সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ তাদের প্রতিবাদে সামিল হতে গিয়ে গো ব্যাক ধ্বনি শুনেছিলেন। একই অভিজ্ঞতা ছিল অগ্নিমিত্রা পালের। জুনিয়র ডাক্তারদের যুক্তি ছিল এই আন্দোলন অরাজনৈতিক, ঝান্ডা ছাড়া সবাই আসতে পারেন, তারা রাজনীতিকে তাদের আন্দোলনের দখল নিতে দেবেন না, কোনো রাজনৈতিক দল যেন তাদের আন্দোলনকে অ্যাপ্রোপ্রিয়েট করতে না পারে, এটা তাদের যুক্তি ছিল। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো নিজের মতো করে রাজনীতি করেছেন। বিরোধী দল তো রাজনীতি করবেই, সরকারের ছিদ্রান্বেষণ করা তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, সেই কাজটা তারা করেছেন, এর মধ্যে দোষের কিছু নেই। লেফট ইকোসিস্টেম অনেকদিন বাদে চাঙ্গা হয়েছে, কিন্তু ভোট বাক্সের খরা কি তাতে কাটবে? সিপিএম নেতারা বলেছেন যে বিজেপি আন্দোলনে সুবিধা করতে পারবে না, কারণ হিন্দু মুসলিম জাতপাত করার সুযোগ তারা পাননি। আর বিজেপি বলছে যে আমরাই সরকারের প্রধান বিরোধী দল, বাম কংগ্রেস অপ্রাসঙ্গিক, শূন্য কমবের ঝঙ্কার, ৫% উপরে ভোট পেয়েছে তারা লোকসভায়, কংগ্রেস বাম মিলিয়ে প্রাপ্ত ভোট ১০%, যেখানে বিজেপির প্রাপ্ত ভোট প্রায় ৩৯%। বাংলায় কার্যত হ্যাঁ মমতা না মমতা হবে, না মমতা ভোট তারাই পাবেন। বামপন্থীরা যতই রাত জাগুন, দুপুর দখল করুন, রাত দখল করুন, তাদের পালে বাতাস লাগবে না। এখন প্রশ্ন হলো, বিজেপি যে এই দাবিটা করছে, এই দাবির যথার্থটা কতটা? সত্যি কি বিজেপি এই আন্দোলনের ফসল ঘরে তুলতে পারবে নির্বাচনে? কারণ আন্দোলন হয়েছে, আন্দোলন শেষ হবে, সিবিআই নিশ্চয়ই তদন্তের কিনারা করবে, কিন্তু সরকার বিরোধী ভোটাররা কাকে পছন্দ করবেন? দেখুন, জুনিয়র ডাক্তারদের তো কোনো দল নেই, তারা একটা ফ্রন্ট, কিন্তু তারা সরকার বিরোধী অবস্থান আন্দোলন করেছেন, সরকার বিরোধী মানুষ তাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন, তাতে বিভিন্ন দলের সমর্থক মানুষ আছেন বা একদম অরাজনৈতিক মানুষ আছেন, তারা একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন। তাহলে সরকার বিরোধী জনরোষ রাজপথে আছড়ে পড়েছে।
2026-এর বিধানসভা নির্বাচনে সরকার বিরোধী ভোটাররা কাকে বেছে নেবেন, বামেদের না বিজেপিকে? বাম নেতারা বলছেন অনেক দিন বাদে তারা রাস্তায় ছিলেন, তারা রাস্তায় থাকবেন, লেফট ইকোসিস্টেম চাঙ্গা হয়েছে বলে অনেক পণ্ডিত বলছেন। কিন্তু বিজেপি নেতৃত্বের বক্তব্য, হ্যাঁ বামেরা রাস্তায় ছিলেন, কিন্তু ভোটের বাক্সে তারা ফায়দা তুলতে পারবেন না, কারণ সরকার বিরোধী মানুষ জানেন তৃণমূলকে এই রাজ্য থেকে উৎখাত করতে পারে একমাত্র বিজেপি। তাই সরকার বিরোধী আন্দোলনের সুফল বিজেপির দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। এই নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক, অবশ্যই বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দের সঙ্গে। কি বললেন তিনি শুনে নেন। বিমল দা, এই যে একটা আন্দোলনের ফসল তো গড়ে তোলার ব্যাপার থাকে, সেক্ষেত্রে কারা এগিয়ে থাকবে, মানে তৃণমূল বিরোধী ভোট বাক্সে তোলার ক্ষেত্রে বামেরা না আপনারা? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই আন্দোলনের ফসল ঘরে তোলা ব্যাপারটাকে আমি এইভাবে দেখছি না। আমি যেটা দেখছি এর ইম্প্যাক্ট কি হতে পারে। আর এটাও ঠিক যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, সমাজের যারা বিভিন্ন অংশে তারা আন্দোলন করছেন, কিন্তু লড়তে হবে তো এই রাজনৈতিক দল। এরা তো কেউ আর দল তৈরি করে লড়তে যাবে না, লড়লে লাভও হবে না, 500 ভোটও পাবে না। সুতরাং লড়তে হবে পলিটিক্যাল পার্টিকে এই ইস্যুগুলো নিয়ে পাবলিকের কাছে যেতে হবে। এখন সেই পয়েন্ট যদি ধরি, তাহলে তো পরিষ্কার যে সিপিএম একটা শূন্য পাওয়া দল। গত নির্বাচনে 5.6% ভোট পেয়েছে লোকসভা নির্বাচনে, আগের ইলেকশনে আরো কমে গেছে, 6.4 ছিল, ওটা 5.6 হয়ে গেছে। কংগ্রেস 4%-এর চেয়ে একটু বেশি ভোট পেয়েছে, দুটো দল মিলে 10%-ই ভোট পায়নি। তারা এর কি সুবিধে পাবে? তারপরে রাহুল গান্ধী বাইরে গিয়েছে, যা সব কাণ্ড কারখানা করছে, সব দেশ বিরোধী কিছু লোকের সঙ্গে মেলামেশা করে ছবি দিয়ে যা করছে, তাতে আগামী দিনে কংগ্রেসের পালে হাওয়া কেন একটা টিকিটটা থাকবে না। ফলে বিজেপি লড়াই করবে। গত 3টে নির্বাচনে মানুষ বিজেপিকে তো সামনে রেখেছে যে হ্যাঁ তৃণমূলকে সরালে বিজেপি সরাতে পারে। ন্যাচারালি আগামী দিনে যখন মানে চলবে, মানে আন্দোলন হবে, নির্বাচন হবে, তখন ডেফিনেটলি বিজেপির কাছে মানুষ জানতে চাইবে যে আগামী দিনে বিজেপি কি করবে। বাম বা কংগ্রেসের পক্ষে কোনো মানে ভূমিকা পালন করাই সম্ভব। অনেকে বলছেন যে এখানে বিজেপি হিন্দু মুসলমান জাত পাত করতে পারেনি, সেই জন্যই বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে বিজেপির এই হিন্দু মুসলমান ভেদাভেদ জাতপাতের যে আগ্রাসী প্রচার, সেটা বাংলার মাটিতে কাজ দেবে না। এই আন্দোলন সেটাই প্রমাণ করলো। একটা কথা বলি, জাতপাতের আগ্রাসী প্রচার কে করেছিল? বিজেপি করেছিল কোনোদিন? আমি কোন পণ্ডিত এসব বলতে আমি জানি না। কিছু আমার কথা হচ্ছে হিন্দুত্ববাদ। হিন্দুত্ব একটা বিষয় হিসেবে ভারতবর্ষে বরাবরই রয়েছে। হিন্দুত্ব থেকে আমরা কখনো নিজেদের বিচ্ছিন্ন করি না, আমরা প্রকাশ্যে বলি। কিন্তু কথা হচ্ছে যে হিন্দুত্ব তো কখনো মানুষকে শেখায় না ঘৃণা করতে। তাই আমরা একটা সার্বজনীন শান্তি এবং মানুষকে ভালোবাসার আদর্শ দিই হিন্দুত্বের মাধ্যমে। কিন্তু হিন্দুত্ব মানে হি ইজ নট অ্যান্টি মুসলিম, এগুলো তো বুঝতে হবে। তো যারা বলে তারা মিথ্যে কথা বলে। আমাদের কথা হচ্ছে এই আন্দোলন, আবার আমি বলছি যে এই আন্দোলন, এই যে জনগণ অংশ নিচ্ছে বা এই যে প্রচুর মানুষ, আমরা যখন মানে করলাম, ধর্মতলায় আন্দোলন করলাম, বা গতকাল নাগের বাজার থেকে দমদমে যে আন্দোলনে আমি নিজে উপস্থিত ছিলাম, দুদিনের প্রস্তুতিতে হাজারো হাজারো মানুষ, সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন, অগ্নিমিত্রা পাল উপস্থিত ছিলেন, হাজারো হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছিল। সত্যি অভূতপূর্ব বিষয়। অর্থাৎ মানুষের কিন্তু ক্ষোভ দিচ্ছে। তাই এই ক্ষোভ, এটা ওই হিন্দুত্ব বা জাতপাত এইসব আলোচনা দিয়ে এটাকে আর দূরে সরিয়ে রাখা যাবে না। এই আলোচনা করছে তৃণমূল, এই আলোচনা করছে সিপিএম, নকশাল, কংগ্রেস। ওরা আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, হয়ে গেছে বললে চলে। সুতরাং আগামী দিনে এই ভয়ঙ্কর শক্তিকে, একদল ভয়ঙ্কর লোকের হাতে সরকার চলে গেছে, এই ভয়ঙ্কর শক্তিকে ক্ষমতার বৃত্ত থেকে সরানোর দায়িত্ব বিজেপি নেবে। আপনারা বলছেন, কিন্তু
সরসংঘ প্রধান মোহন ভাগবত বলেছেন রাজ্য সরকার যা করবে তাতেই সমর্থন জানাবো। উনি একথা বলেনি, এবং সংঘের পক্ষ থেকে একটা দেওয়া হয়েছিল, অফিসিয়াল একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে এইটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সেদিন যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, যাদের প্রশ্নের উত্তরে সরসংঘ তালুকজি এই কথা বলেছিলেন, সেখানে কোনো সাংবাদিক তো উপস্থিত ছিলেন না। তারা এইসব কথা বললো কি করে? ওটা আরএসএস এর নিজস্ব অনুষ্ঠান ছিল। ইভেন পলিটিক্যাল যারা লিডার পরিচিত তারাও কেউই প্রায় ছিলেন না। আমি যা জেনেছি আবার একই কথা বলছি, বলা হয়েছিল যে রাষ্ট্রপতি শাসন নিয়ে যে কথা কেরালাতে একজন সংঘের প্রবুদ্ধ ব্যক্তি যেটা বলেছেন সুনীল আম্বেদকরজি, সেটা ব্যাপারে তার মতামত জানতে চাওয়া হলো। পরিষ্কার কিন্তু সরসংঘ চালকজি বলেছিলেন যে দেখুন, আমরা রাজনীতি নিয়ে চর্চা করি না, আমরা দেশ গঠন করি, আমরা মানুষ তৈরি করি। তো আমাদের ভাবনা চিন্তা নিয়ে তৈরি হওয়া অনেক মানুষ, তারা তো ক্ষমতায় রয়েছেন, সরকার যেটা করবে আমরা তার পক্ষে আছি। এই কথা মানে কি পশ্চিমবঙ্গ সরকারকে সমর্থন করা? কেন্দ্রীয় সরকার এই কথা বলেছেন উনি, এবং ওটা ক্লিয়ার করেছে আরএসএস এর পক্ষ থেকে। এরপরেও কি করে মোহন ভাগবতজির কথা বিকৃত করা হচ্ছে আমি বুঝতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, আরএসএস একটা সংগঠন, মানে কি বলবো, ওরা কিন্তু সেই অর্থে বিরাট রাজনীতিতে হস্তক্ষেপ করেন না। তাই আরএসএস কে নিয়ে এই আলোচনার মধ্যে না জড়ানোই ভালো। আর বিজেপিও তো বলেছে আমরা রাষ্ট্রপতি শাসনের উপর তাকিয়ে তো বসেনি, গণ আন্দোলন করতে হচ্ছে, আমরা সেটাই করছি। আমার শেষ প্রশ্ন, 100 কোটি টাকার মদ কেলেঙ্কারিতে কেজরিওয়াল জেলে যায়, চন্দ্রশেখর রাওয়ের মেয়ে জেলে যায়, কিন্তু এখানে কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির তদন্ত করছে ইডি। সেখানে প্রভাবশালীদের তারা শুধু ডাকে, চা খাইয়ে ফেরত পাঠিয়ে দেয়। এই প্রশ্নটা উঠছে, কেজরিওয়াল জেলে যেতে পারে, এই রাজ্যের প্রভাবশালী কেন জেলে যায় না? তাহলে কি কোথাও নাগপুরের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে এই সরকারের প্রতি? কারণ বামেরা জেগে উঠলে পরে সংঘের মুশকিল, বিজেপির মুশকিল। সুতরাং বামেদের দূরে রাখতে তৃণমূলই হচ্ছে সেফ বেট, আর বিজেপি এখনো প্রস্তুত নয়। সেই জন্য হয়তো সেইভাবে প্রভাবশালীদের কাছে পৌঁছচ্ছে না এজেন্সি। কি বলবেন? এইটা কিন্তু অনেকে বলছেন। আবার সেই সেটিং থিওরি, এই থিওরির বিষয়ে উত্তর বহুবার আমি দিয়েছি, আবার একই কথা বলছি। ইডি হোক, সিবিআই হোক, যতক্ষণ না একেবারে ফার্স্ট হ্যান্ড প্রমাণ পাচ্ছে তারা অ্যারেস্ট করে না। ফার্স্ট হ্যান্ড প্রমাণ না পেয়ে চুপ করে ধরে কাউকে জেলে ঢুকিয়ে দেবে, এটা হয় না। ইডি এবং সিবিআই যার বিরুদ্ধে যখন একদম অব্যর্থ প্রমাণ পাবে, ডেফিনেটলি তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে, আমি এটা বিশ্বাস করি। যার যার বিরুদ্ধে পেয়েছিল তাদের ব্যবস্থা নিয়েছে, যার বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ পেয়ে গেলে নিশ্চয়ই তাকে তার বিচারের মুখোমুখি হতেই হবে, কিচ্ছু করার নেই। এখানে কোনো রকম সেটিং এর গল্পই নেই। আর একটা কথা, বিজেপি প্রস্তুত নয় কে বললো? বিজেপি যথেষ্ট প্রস্তুত। তাই বিজেপিকে নিয়ে অতটা ভাবনা চিন্তার প্রয়োজন নেই। সংঘ এসব ভাবেও না। সংঘ যা করা সেটা করছে, ডেফিনেটলি তার কাজ সংঘ করছে, ভারতীয় জনতা পার্টি তার কাজ করছে। তাই ওই সেটিং থিওরি থেকে আমার মনে হয় এবার আমাদের সরে আসার প্রয়োজন আছে। থ্যাংক ইউ বিমল দা, থ্যাংক ইউ, ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.